الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون صدق الله المولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم إن بني إسرائيل تفرقت على 72 ملة وتتفرق أمتي على 73 ملة كلهم في النار إلا ملة واحدة قالوا من هي يا رسول الله قال ما أنا عليه وأصحابي أو كما قال النبي صلى الله عليه وسلم وقال تبارك وتعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم ما شاء الله محبته অল্প সময় مولانا محمد وعلى آله سيدنا আহারে মদিনাবাসী তোমরা
যে শুয়ে আছেন দিনের নবী দুজাহান আল্লাহুম্মা মাশাআল্লাহ মুহাব্বতে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ জোড়ে লা ইলাহা লা ইলাহা জান্নাতের ওই হরপুরেরা করছে যেই নাম জপনা সবেদারি উলিরা ওই করছে সেই নাম সাধনা লা ইলাহা লা জোড়ে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলি হে তেরে মেরাজ है तेरे मेराज है के तू लौहे कलम तक पहुँचा और मेरे मेराज है कि मैं तेरे कदम तक पहुँचा बलागल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि अल्लाहुम्मा सल्ली व सल्लिम व बारिक अलैहि मुअज्जज मुकर्रम हजरत उलमाए करम বৈশাখ উত্তরপাড়া আল ইহসান যুব সংগঠনের উদ্যোগে প্রথম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব ও সহসভাপতি সাহেব, আজকের প্রধান অতিথি বিশেষ অতিথি অত্র এলাকার ওলামায়ে কেরাম, মুরব্বানে আজম, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের পর্দানিশীন আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর, যিনি অত্যন্ত দয়া এবং মায়া করে এত সুন্দর প্যান্ডেলের নিচে তথা বেহেশতের বাগানে, এটা বেহেশতের বাগান কিনা, যেখানে কোরআনের আলোচনা হয়, হাদিসের আলোচনা হয়, নিঃসন্দেহে এটা বেহেশতের বাগান। জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। কারণ এখানে মানুষ যাই হোক না কেন, এখানে আল্লাহর নূরের ফেরেশতারা আগমন করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নূরের ফেরেশতারা এখানে আগমন করেছেন। জায়গা না হইলেও একজন ফেরেশতার কাঁধে বসতে বসতে আকাশ পর্যন্ত পৌঁছে যায়। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ।
এজন্য বেহেশতের বাগানে কোরআন ও হাদিসের আলোচনা করা এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য কালিমাতুশ শুকুর আদায় করি, আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, ইচ্ছা করলেই মাহফিলের ব্যবস্থা করা যায় না, আল্লাহর তৌফিক লাগে। ইচ্ছা করলেই নেক কাজ করা যায় না, মঙ্গল কাজ করা যায় না, ইবাদত বندگی করা যায় না, হজ করা যায় না, যাকাত দেওয়া যায় না, ইচ্ছা করলে পারা যায় না। মহান রব্বুল আলামিনের তৌফিক লাগে। কি লাগে? মহান রব্বুল আলামিনের তৌফিক লাগে। বুঝা গেল এই মাহফিলের পিছনে আল্লাহর রহমত আছে, আল্লাহর তৌফিক আছে, ঠিক কিনা বলে? ভাইরা আমার, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারীমের সূরাতুল ইয়াসিনের 65 নম্বর আয়াত কারীমা তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একখানা হাদিস শরীফ পেশ করেছি। ওই আয়াত খানা এবং হাদিস খানা সামনে রেখে অল্প সময় কিছু আলোচনা করার চেষ্টা করব। মহান রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সরাসরি আসুন তেলাওয়াতকৃত আয়াতের দিকে যাই। আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে ঘোষণা করেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আল-ইয়াওম, সেদিন, কোন দিন? হাসরের মাঠ যেদিন কায়েম হবে, সেই হাসরের দিনের কথা উল্লেখ করে বলতেছেন, সেই হাসরের দিনে মহান রব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা মানুষের মুখমণ্ডল বন্ধ করে দিবেন। নাখতিমু আলা আফওয়াহিহিম, তোমাদের মুখমণ্ডলের মধ্যে তালা মেরে দিবেন, বন্ধ করে দিবেন। জবান দিয়ে কোনো কথা বলার ক্ষমতা থাকবে না, মুখ দ্বারা কোনো কথা বলার ক্ষমতা থাকবে না। তখন কি করবেন? আল্লাহ বলেন, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোমাদের হাত সমূহ কথা বলবেন। ওয়া তাশহাদু আরজুলুহুম, তোমাদের পা সমূহ সাক্ষী দিবেন। বিমা কানু ইয়াকসিবুন, সেই হাত দ্বারা, পা দ্বারা দুনিয়াতে যত কিছু কর্ম করেছো সব কিছু সাক্ষী মহান রব্বুল আলামিনের কাঠগড়ায় হাসরের মাঠে প্রদান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, হাত দ্বারা উপকর্ম করেছি, হাত দ্বারা ভালো কাজ করেছি, পা দ্বারা অপকর্ম করেছি, পা দ্বারা ভালো কাজ করেছি। আজকে যারা মাহফিলের মধ্যে আসছে, পা দ্বারা হেঁটে আসছে, এক একটা নেকি, এক একটা কাকের বিনিময়ে, এক একটা কদমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন নেকি দিবেন, গুনাহ মাফ করবেন, মর্যাদা বুলন্দ করবেন। কারণ কোরআনের আলোচনা শোনার জন্য আসছেন। ঠিক তেমনি ভাবে পক্ষান্তরে যদি সেই পা দ্বারা গুনার কাজের জন্য অগ্রসর হয়, অপকর্ম করার জন্য অগ্রসর হয়, বেগানা মহিলাকে স্পর্শ করার জন্য অগ্রসর হয়, ঘুষ খাওয়ার জন্য, সুদ খাওয়ার জন্য কোনো কাজে যদি অগ্রসর হয়, মানুষের উপর অত্যাচার করার জন্য পা দ্বারা অগ্রসর হয়, চুরি করার জন্য, ডাকাতি করার জন্য, সন্ত্রাসী করার জন্য পা দ্বারা যদি অগ্রসর হয়, আল্লাহর কাঠগড়ায় সাক্ষী দিবে, ঠিক কিনা? ভাইরা আমার, উপায় থাকবে না। হাত দ্বারা যা কিছু করেছি আল্লাহর কাঠগড়ায় বর্ণনা করবেন। আল্লাহর ক্ষমতা আছে কি নাই হাত দ্বারা কথা বলানোর? আছে কি নাই? অবশ্যই আছে। আল্লাহর ক্ষমতা আছে কি নাই পা দ্বারা কথা বলানোর? আছে, অবশ্যই আছে। শুধু তাই নয়, কোরআনের অন্য আয়াতের দ্বারা প্রমাণ হয় মানুষের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর কাঠগড়ায় সাক্ষী দিবে, আল্লাহর কাঠগড়ায় কথা বলতে থাকবে। আল্লাহ বলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন বর্ণনা করবে তার খবর সমূহ। অর্থাৎ সেই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন, মানুষের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ চক্ষু দ্বারা কোথায় তাকাইছো, মুখ দ্বারা কি খাইছো, হারাম খাইছো না হালাল খাইছো, সব কিছু বর্ণনা করতে থাকবেন। উপায় থাকবে না তুমি কি হারাম উপার্জন খাইছো না হালাল উপার্জন খাইছো, আল্লাহর কাঠগড়ায় জবানে বলতে থাকবে, মুখে বলতে থাকবে। হাত দ্বারা হারাম উপার্জন করছো না হালাল উপার্জন করছো, পাল্লাই কম দিছো না বেশি নিছো, ভালো মালকে এক নম্বর মালকে এক নম্বর করে বিক্রি করছো নাকি দুই নম্বর মালকে এক নম্বর করে বিক্রি করছো? আসেনি? দুই নম্বর জিনিসটা এক নম্বর করে বিক্রি করে ফেলে, এটা এক নম্বর, এর চেয়ে এক নম্বর আর হইতে পারে না, অথচ এটা তিন নম্বর চার নম্বরে গুণে, ঠিক না?
ভাইরা আমার, আল্লাহর কাঠগড়ায় সেই হাত দ্বারা যে মাপা করেছ, মাপ দিছ, সেই হাতে আল্লাহর কাঠগড়ায় সাক্ষী দেবে, প্রভু গো আমাকে দ্বারা হারাম উপার্জন করেছে, মাপে কম দিয়েছে, নিজে গ্রহণ করার সময় বেশি গ্রহণ করেছে, প্রভু উমুকের ছেলে উমুক, উমুক গোষ্ঠীর উমুক গ্রামের নাম ধরে ধরে বলবে। আল্লাহর ক্ষমতা আছে কি নাই? ঠিক তেমনি ভাবে বোনের হক মেরে দেয়, ভাইয়ের হক মেরে দেয়, ইয়েতিমের হক মেরে দেয়, আছে কি নাই সমাজে? দুনিয়ার তুচ্ছ সম্পদের জন্য লোভে পইরা বোনের হকটা দিতে চায় না, স্ত্রীর হক দিতে চায় না, সন্তানের হক দিতে চায় না, সন্তান ও পিতার হক দিতে চায় না, মাতার হক দিতে চায় না, উভয়ের মধ্যে ঝামেলা আছে কি নাই? ভাই ভাইয়ের হক মেরে দিতে চায়, বন্ধু বন্ধুর হক মেরে দিতে চায়। আল্লাহর কাঠগড়ায় সেই সম্পত্তি কথা বলতে থাকবে, কারণ সেই আয়াতের দ্বারা প্রমাণ প্রত্যেকটা ধন সম্পদের জবান আল্লাহ খুলে দিবেন। আল্লাহ বলেন ইয়াউমা ইযি তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা ওয়াহালাহা। সেদিন বর্ণনা করবে পৃথিবী তার খবর সমূহ, জমিনে কথা বলবে, গাছে কথা বলবে, পাথরে কথা বলবে, প্রত্যেকটা আসবাব সমূহ, মাখলুক সমূহ কথা বলবে। তুমি যদি গরু চুরি করে থাকো, গুরে কথা বলবে, মুরগি চুরি করে থাকো, হাঁস চুরি করে থাকো, ছাগল চুরি করে থাকো, সেই ছাগল, হাঁস, মুরগি, বেড়া সব প্রত্যেকটা মাখলুক আল্লাহর কাঠগড়ায় কথা বলতে থাকবে। প্রভু আমাকে অন্যায় ভাবে চুরি করে দখল করেছে, আমি তো তার মালিকানায় ছিলাম না, আমি আরেকজনের মালিকানায় ছিলাম, অতএব তুমি তার বিচার করো। আল্লাহু আকবার। ভাইরা আমার, সেদিন অবস্থা কি হবে? কিয়ামত যখন আরম্ভ হবে, মানুষের অস্তিত্ব থাকবে না, মানুষের দিশ থাকবে না, মানুষের হুঁশ থাকবে না, তখন আফসোস করলে আর কাজে আসবে না। মহান রব্বুল আলামিন সূরাতুল কারিয়ার মধ্যে বলেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। সেদিন মানুষ দিশাহারা পাখি নেই হয়ে যাবে। জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। এই কিয়ামতের সময় মানুষ দিশাহারা হয়ে যাবে, ভাই বোনকে চিনবে না, বোন ভাইকে চিনবে না, সন্তানাদি মাতা পিতাকে চিনবে না, মাতা পিতা সন্তানাদিদেরকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, ইয়া নফসি করবে। শুধু তাই নয়, পরের আয়াতের মধ্যে আল্লাহ বলেন وتكون الجبال كالعهن المنفوش। সেদিন পাহাড় সমূহ, পর্বত মালাগুলা দুলিত রঙিন পশমের মতো উঠতে থাকবে, তুলার মতো উঠতে থাকবে। জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, ক্ষমতাধর পাহাড়, শক্তিশালী পাহাড় তুলার মতো উঠতে থাকবে, ধুনিত রঙিন পশমের সাথে উদাহরণ দিয়েছেন। ধুনিত রঙিন পশম কি ভাঙ্গা বলতে হবে না, না হয় বুঝা আসবে না। যারা লেপ তুসুক বানায়, তারা তুলা দুলাই করার পরে তাদের অজান্তে, তাদের অনিচ্ছায়, ইচ্ছার বাহিরে ছোট ছোট পশম গুলা উঠতে থাকে। সেই পশম গুলা তারা সংগ্রহ করে রাখার ক্ষমতা নাই। এটা এত সূক্ষ্ম, এত সূক্ষ্ম, যারা তুলা দুলাই করে ওগুলা সংগ্রহ করার কোনো ক্ষমতা নাই, বেশি সূক্ষ্ম হওয়ার কারণে। সেই সূক্ষ্ম তুলার সাথে পাহাড় সমূহকে উদাহরণ দিয়েছেন। ক্ষমতাধর পাহাড় সমূহ, পাথরের পাহাড় সমূহ সেই ধুনিত রঙিন পশমের মতো উঠতে থাকবে। শক্তিশালী পাহাড় সমূহের অবস্থা যদি এমন হয়, আপনি আমি পাহাড়ের সমতুল্য কত ছোট এবং কত দুর্বল, ঠিক কিনা? পাহাড়ের তুলনায় আমরা কত দুর্বল, কত নরম, কত ছোট। আপনার আমার অবস্থা কি হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। ভাইরা আমার, সেই হাসরের দিন, হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় প্রত্যেকটা বস্তুর জবান খুলে যাবে। শুধু তাই নয়,
শুধু তাই নয়, আমাদের প্রত্যেকের সাথে দুইজন করে ফেরেশতা নির্ধারণ করে রেখেছে, আছে কিনা? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের সাথে কিরামান কাতিবিন দুইজন ফেরেশতা নির্ধারণ করে রেখেছে। প্রত্যেকটা মানুষের জীবনী ভিডিও রেকর্ড করে রাখতেছেন, ঠিক কিনা? আল্লাহর কাঠগড়ায় আল্লাহর সম্মুখে হাকামুল হাকিমিনের সম্মুখে ধরে তুলবেন। তখন আমার জীবনে কোন কর্ম করেছি, কি কি কর্মগুলা করেছি, কোন কোন কাজগুলা করেছি, সবগুলো আল্লাহর কাঠগড়ায় প্রকাশ হয়ে যাবে কোটি কোটি মানুষের সামনে। উপায় থাকবে? এমনকি ঘরের দরজা বন্ধ করে যারা রোজা ভঙ্গ করে দুনিয়ার কোন মানুষে দেখে না, কিন্তু কিরামান কাতিবিন বিরু করতেছি কিনা। শুধু তাই নয়, পানির নিচে ডুব দিয়ে যারা রোজা ভঙ্গ করবে তাদেরও কিরামান কাতিবিন সঙ্গে যাইয়া রেকর্ড করতেছে। কিরামান কাতিবিন আমাদের সাথে যে আছে আমরা দেখি না। আল্লাহু আকবার। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। প্রত্যেকটা মানুষের সাথে কিরামান কাতিবিন আছে, সব কিছু দেখতেছেন আমরা যাহা কিছু করতেছি। ভাইরা আমার, বলতেছিলাম সেই হাসরের মাঠে প্রত্যেকটা মানুষ তার দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাঠগড়ায় জবাবদিহি করতে হবে। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল ইরশাদ করেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। দুনিয়ার প্রত্যেকটা মানুষ দায়িত্ববান এবং প্রত্যেকটা মানুষ তার দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাঠগড়ায় জবাবদিহি করতে হবে। মানুষ যারা যে স্থানে আছে, যে স্তরে আছে, তার সেই স্তরের দায়িত্ব সম্পর্কে জবাবদিহি করতে হবে। প্রধানমন্ত্রী দেশের দায়িত্ববান, দেশের জনগণ সম্পর্কে আল্লাহর কাঠগড়ায় জবাবদিহি করতে হবে। এমপি সাহেব তার যে থানা আছে, উপজেলা আছে, সেই উপজেলার জনগণের দায়িত্ববান। এমপি সাহেব তার উপজেলা সম্পর্কে, জনগণ সম্পর্কে জবাবদিহি করতে হবে, তাদের হকগুলো সঠিকভাবে পৌঁছাইছে কিনা। চেয়ারম্যান সাহেব তার ইউনিয়নের সকল জনগণের দায়িত্ববান, তার জনগণের হক পৌঁছাইছে কিনা আল্লাহর কাঠগড়ায় জবাবদিহি করতে হবে। মেম্বার সাহেব তার ওয়ার্ডের জনগণের দায়িত্ববান, তার ওয়ার্ডের জনগণের সকল হকগুলা সঠিকভাবে পৌঁছেছে কিনা আল্লাহর কাঠগড়ায় জবাবদিহি করতে হবে, ঠিক কিনা? তেমনি ভাবে মাতা পিতা সন্তানাদিদেরকে সঠিকভাবে মানুষ বানাইছে কিনা, কোরআন শিক্ষা দিয়েছে কিনা, তাদেরকে নামাজ মাসলা মাসাইল শিক্ষা দিয়েছে কিনা, যতটুকু ইলম শিক্ষা করা প্রত্যেকটা নর ও নারীর উপর ফরজে আইন, ততটুকু ইলম শিক্ষা দিয়েছে কিনা আল্লাহর কাঠগড়ায় জবাবদিহি করতে হবে। কে জবাব দিবে? মাতা পিতা। মাতা পিতা তার সন্তানাদিদেরকে নামাজ শিখাইছে কিনা, কোরআন শিক্ষা দিয়েছে কিনা। ভাইরা আমার, নামাজের মাসলা মাসাইল, শরীয়তের বিধি বিধান মানতে যায় যতটুকু ইলম অর্জন করা দরকার ততটুকু ইলম শিক্ষা দিয়েছে কিনা। মাতা পিতা সন্তানের প্রতি হক, সন্তান সেই মাতা পিতার কাছে পাওনা, তাকে ভালো মানুষ গড়ানো, দ্বীনি শিক্ষা দেওয়া, নামাজ শিক্ষা দেওয়া, কোরআন শিক্ষা দেওয়া। কাল হাসরের মাঠে যে সন্তানকে নামাজ শিক্ষা দেওয়া হয় নাই, কাল হাসরের মাঠে আল্লাহর কাঠগড়ায় যখন আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবে, হে সন্তান তুমি নামাজ পড়ো নাই কেন? সন্তান অভিযোগ করবে, প্রভু হে আমার কোনো অপরাধ নাই। কেন? বলবে আমার মাতা পিতা নামাজ কি জিনিস আমাকে শিখাই নাই, কোরআন কি জিনিস আমাকে শিখাই নাই, ঠিক কিনা? এই জন্য সন্তান মাতা পিতার প্রতি তখন মহব্বত থাকবে না। ঠিক তেমনি ভাবে সন্তানাদিরও মাতা পিতা ও সন্তানাদির পক্ষে একটা পাওনা আছে, হক আছে। কি হক? মাতা পিতা যখন বার্ধক্যে পৌঁছে যায়, তা যখন চলার ক্ষমতা রাখে না, তখন সন্তানের প্রতি দায়িত্ব মাতা পিতার ভরণ পোষণ দেওয়া, কাপড় চোপড় দেওয়া, খাবার খানা দেওয়া ইত্যাদি দেওয়া।
বাসস্থান দেওয়া, থাকার জায়গা দেওয়া, সব কিছুর ব্যবস্থা করা হচ্ছে সন্তানের দায়িত্ব। আল্লাহর কাঠগড়ায় জবাবদিহি করতে হবে। যেই সন্তান পিতামাতার হকগুলো আদায় করবে না, আল্লাহর কাঠগড়ায় জবাবদিহি করতে হবে। ঠিক তেমনি ভাবে স্বামী তার স্ত্রীর হক যদি আদায় না করে, আল্লাহর কাঠগড়ায় জবাবদিহি করতে হবে। স্ত্রী যদি তার স্বামীর হক আদায় না করে, আল্লাহর কাঠগড়ায় জবাবদিহি করতে হবে। স্বামী যখন বিদেশে চলে যায়, স্ত্রী অন্যান্য যুবকের সাথে লাইন করে সম্পর্ক করে কিনা, আল্লাহর কাঠগড়ায় আমানতের হিসাব দিতে হবে। তুমি হয়তো স্বামীর জন্য আমানতের খিয়ানত যে করছো, আল্লাহর কাঠগড়ায় জবাবদিহি করতে হবে। স্বামী যদি স্ত্রী ছাড়া মহিলার সাথে, বেগানা মহিলার সাথে অবৈধ সম্পর্ক করে, আল্লাহর কাঠগড়ায় জবাবদিহি করতে হবে। দুই পক্ষে জবাবদিহি করতে হবে, ঠিক কিনা? কারো ছাড় হবে না। এমন কোনো মানুষ নাই, এমন কোনো ব্যক্তি নাই, তার কোনো দায়িত্ব নাই। ঘরের একজন চাকর, একজন কাজের লোক, একজন কাজের লোকেরও তার দায়িত্ব আছে। তার দায়িত্ব কি? মনিবের সব কাজগুলা সঠিকভাবে করা। কাজের মধ্যে ফাঁকি দেয় কিনা? চাকরির মধ্যে ফাঁকি দেয়, কাজের মধ্যে ফাঁকি দেয়। ক্ষেত কাটার জন্য দিছেন আপনি, ক্ষেত কাটার জন্য আপনি কাজের লোক দিয়েছেন 5 থেকে 10 জন, যতজন দিয়ে থাকুক না কেন, আপনি দিয়ে এসে বলছেন, এখন জানেন না তারা সঠিকভাবে কাজ করতেছে কিনা। তারা তো মধ্যে দিয়া এমন জিরাইতেছে, বিড়ি টানতেছে, সিগারেট টানতেছে, ঘন্টার ঘন্টা সময় নষ্ট করতেছে। জবাবদিহি করতে হবে। কাজের লোকের হক মালিক আদায় করছে কিনা সঠিকভাবে দিতে হবে। কাজের লোকটা যদি সে সঠিকভাবে দায়িত্ব পালন করে, তার শরীরের ঘাম শুকানোর আগে তার পাওনা দিয়ে দিতে হবে, ঠিক কিনা? কেউ বাঁচতে পারবে না। আমি কামো মোরগ মাংস দিয়া, গরুর গোস্ত দিয়া, বড় বড় মাছ দিয়া, আমার ঘরে কাজের লোক আছে, তাদেরকে দিব শুটকি দিয়া, পান্তা ভাত, ঠান্ডা ভাত, আমি খাবো গরম ভাত, ফুলাও ভাত। আসিনি সমাজে উপায় থাকবে না, উপায় থাকবে না। তুমি যদি মাংস খাও, গোস্ত খাও, কাজের লোককেও তুমি গোস্ত খাওয়াইতে হবে। তুমি যা খাও তা খাওয়াইতে হবে। সঠিকভাবে যদি তার খাবার বা তার অন্যান্য পাওনা না দাও, তুমি মালিক হইছে, কোনো অসুবিধা নাই। আল্লাহর কাঠগড়ায় জবাবদিহি করতে হবে, ঠিক কিনা? ভাইরা আমার, আপনি একটা গরু পালেন বা ছাগল পালেন, এখন তো সে ছাগলটাকে বা গরুটাকে আপনি আবদ্ধ করে রাখছেন, তার কোনো স্বাধীনতা নাই। কিন্তু আপনি যেহেতু তাকে লালন পালন করেন, আপনার এই দায়িত্ব সঠিকভাবে তারে খানা দেওয়া। কিন্তু যদি সেই পশুটার খাবার আপনি সঠিকভাবে না দেন, অথচ আপনার পর্যাপ্ত পরিমাণ খাবার আছে, কিন্তু আল্লাহর কাঠগড়ায় জবাবদিহি করতে হবে, ঠিক কিনা? কোন দিক দিয়ে বাঁচতে পারবেন না। প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা ক্ষেত্রে আর কাঠগড়ায় জবাবদিহি করতে হবে। এই জন্য আল্লাহ বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মুখমণ্ডল বন্ধ করে দিবেন, তোমাদের হাত সমূহ কথা বলবেন, তোমাদের পা সমূহ কথা বলবেন, তোমাদের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবেন, সব কিছু কথা বলবেন। তুমি হাত দিয়া যদি একজন নিরহ মানুষের উপর আঘাত করে থাকো, আল্লাহর কাঠগড়ায় জবাবদিহি করতে হবে। তাকে নরম পাইয়া গরম পানি ডাল্লা, তাকে নিরহ পাইয়া, এতিম পাইয়া, গরিব মিসকিন পাইয়া, তোমার জোর আছে, লাঠির জোর, টাকার জোর, গোষ্ঠীর জোর, এই ক্ষমতা টাকার কারণে অপব্যয় করেছ। কিভাবে অপব্যয়? তুমি এমন একজন মানুষের উপর অন্যায়ভাবে আঘাত করেছ, সে তোমাকে পাল্টা আঘাত করবে দূরের কথা, মুখ দিয়ে আরেকজনের কাছে বলাও তার জন্য সম্ভব না, এত নিরহ। কারণ সে যদি আরেকজনের কাছে বলে বিচার দেয়, তাহলে তুমি আবারও তাকে আঘাত করতে পারো, ঠিক না?
জারাহাতু সিনানাল হাতিয়া ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসান। ছুরি দিয়ে আঘাত করলে, কেটে ফেললে তার চিকিৎসা আছে। জবানের দ্বারা আঘাত দিলে অন্তরের মধ্যে লাগে, কিন্তু সেই আঘাতের কোনো চিকিৎসা নাই। আছে? নাই। ধমক দিয়েছ, নিরহ পাইয়া, গরিব মিসকিন পাইয়া ধমক মেরেছ, ধুর দেখাতে চুপ ফেরা, এমন ভাবে ধমক মেরেছ, আল্লাহর কাঠগড়ায় জবাবদিহি করতে হবে। কারণ তুমি তার কাছে ঋণী হয়ে গেলা। আল্লাহর কাঠগড়ায় নালিশ করবে যিনি হলেন আহকামুল হাকিমিন। যে আহকামুল হাকিমিনের দরবারে বিন্দু পরিমাণ, সরিষা পরিমাণ কোনো কিছু গোপন থাকবে না। দুনিয়ার হাকিমের কাছে মার্ডার কেসের আসামি 50,000, 1 লক্ষ, 2 লক্ষ, 10 লক্ষ টাকা দিয়া মার্ডার কেসের আসামি বেকসুর খালাস হয়ে যায়, সে নিরপরাধ হয়ে যায়। আছে কি নাই? আবার নিরপরাধ মানুষ, সে নিরহ দুর্বল গোষ্ঠী, তার টাকার কোনো জোর নাই, লাঠির কোনো জোর নাই, সে নিরহ আর অপরাধে, সে তার অপরাধে একটা, সে নিরহ, তার প্রতিবাদ করার কোনো ক্ষমতা নাই, কিন্তু তার কোনো অন্যায় নাই, সে কোনো মার্ডার কেস সম্পর্কে কিছু জানেই না, মার্ডার সম্পর্কে কোনো কিছু অবগতই নাই, কিন্তু দেখা গেছে ওই ব্যক্তিটা 1 নম্বর আসামি হয় কিনা? কেন হয়? সে নিরহ হওয়ার কারণে। দুনিয়ার হাকিমরা উলট পালট করে ফেলে, সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য। আল্লাহর হাকিমে যিনি আহকামুল হাকিমিন, আল্লাহর কাঠগড়ায় সরিষা পরিমাণ কোনো কিছু গোপন থাকবে না। প্রমাণ, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় সরিষা পরিমাণ নেকি করে থাকলো, তুমি তা দেখতে পাবা, সব কিছু প্রকাশ হবে। পক্ষান্তরে সরিষা পরিমাণ, বিন্দু পরিমাণ তুমি অন্যায় কাজ করে থাকলো, তা তুমি দেখতে পাইবা, সব কিছু প্রকাশ হয়ে যাবে। আল্লাহর কাঠগড়ায় কোনো কিছু গোপন থাকবে না। তিনি হচ্ছেন আহকামুল হাকিমিন, সকল হাকিমদের হাকিম। আল্লাহর কাঠগড়ায় কোনো কিছু গোপন থাকবে না। ভাইরা আমার, সেই জন্য বলতেছি, নিরহ একজন মানুষ যদি আল্লাহর কাঠগড়ায়, একজন এতিম মিসকিন যদি আল্লাহর কাঠগড়ায় নালিশ করে, প্রভু হে, আমি নিরহ ছিলাম বিদায় আমাকে অন্যায়ভাবে গালি দিয়েছে, আমাকে অন্যায়ভাবে ধমক দিয়েছে, আমাকে অন্যায়ভাবে আঘাত করেছে, থাপ্পড় দিয়েছে, আল্লাহর কাঠগড়ায় পরিপূর্ণ বিচার পাবে কি নাই? এতিমদেরকে ধমক দেয়, এতিমের মাল ভক্ষণ করে, এতিমের মাল গ্রাস করে ফেলে, এতিমের মাল সে গ্রহণ করে ফেলে, চক্রান্ত কইরা গরিব মিসকিনের মাল, টাকা পয়সা চক্রান্ত কইরা গ্রহণ করে ফেলে, তার আইতি নিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাউনের মধ্যে বলেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম। আল্লাহ বলেন, নবীজি আপনি কি দেখেন নাই ওই সমস্ত মানুষদেরকে যারা দ্বীনকে অস্বীকার করে, যারা ধর্মকে অস্বীকার করে, তারা কারা? ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম, তারা হচ্ছে ওই সমস্ত লোক যারা এতিমদেরকে ধমক দেয়। শুধুমাত্র ধমক দিলে আল্লাহ বলেন তারা ধর্মকে স্বীকারই করে না, প্রকৃতপক্ষে তারা বিধর্মী, তারা বেঈমান। কে আখ্যায়িত করছেন? মহান রব্বুল আলামিন। এটা কিন্তু আপনি আমার কথা না, স্বয়ং কোরআনের কথা। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম। তারা হচ্ছে ওই সমস্ত লোক যারা ইয়েতিমদেরকে ধমক দেয়। শুধুমাত্র ধমক দিলে যদি তারা বেঈমান বলে আখ্যায়িত হয়, তাহলে থাপ্পড় দিলে, আঘাত করলে তার পরিণাম কি ভয়াবহ হবে এবার চিন্তা করে দেখেন। শুধু তাই নয়, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, এবং মিসকিনদেরকে খাবার দিতে উৎসাহ করে না।
মিসকিন টাকা পয়সা চায়, পা নাই হাত নাই, অন্ধ লুলা আতর, আপনার কাছে টাকা চাইছে, বলে মাফ করো। আল্লাহ বলেন ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, যারা মিসকিনদেরকে খাবার দিতে উৎসাহ করে না, প্রকৃতপক্ষে তারা আরো আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন, তারা প্রকৃতপক্ষে ধর্মকে অস্বীকারী। আল্লাহু আকবার। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। অতঃপর আমি আল্লাহর পক্ষ থেকে দীক্ষাত ওই সমস্ত মুসল্লিদের ব্যাপারে যারা নামাজ থেকে উদাসীন, সিও নামাজ থেকে উদাসীন, নামাজ থেকে গাফেল, নামাজ পড়লেও সঠিকভাবে নামাজ পড়তে চাই না, সূরা কেরাত সঠিকভাবে পড়তে চাই না, আসেনি সমাজে। তাড়াহুড়া কইরা মসজিদ থেকে দূরে বের হয়ে যায়, একদিকে সালাম ফিরাইতে দেরি হয়, আরেকদিকে দূর দিতে দেরি হয় না, আসেনি। আবার নিজে নিজে নামাজ পড়লে 1 মিনিটে 4 রাকাত নামাজ পড়ে ফেলে তাড়াহুড়া, তাদেরকে বলা হয় নামাজ থেকে উদাসীন সমূহ মুসল্লি। আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, ওই সমস্ত মুসল্লিদের ব্যাপারে আমি আল্লাহর পক্ষ থেকে লানত দীক্ষাত, যারা সিও নামাজ থেকে উদাসীন। আল্লাযীনা হুম ইউরাউন, যারা লোক দেখায় না ইবাদত বন্দেগী করে, লোকে হাজী সাহেব বলার জন্য হজ করে, লোকেরা মুসল্লি বলার জন্য নামাজ পড়ে, সমাজ আছে কি নাই? মানুষেরা দানবীর বলার জন্য দান খয়রাত করে, আছে কি নাই? খোদার কসম, মনের মধ্যে যদি লোক দেখানো অহংকার এসে যায়, একটা ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না। অহংকার একটা এমন জিনিস, যে জিনিসটা ইবাদত বন্দেগীকে জ্বালায়া সারখার করিয়া দে। লাকড়ি লাকড়িকে যেমন ভাবে আগুনে জ্বালায়া পুরায়া একেবারে ছাই বানিয়ে দে, অহংকার এটা এমন এক জিনিস, ইবাদত বন্দেগীকে জ্বালায়া পুরায়া একেবারে ছাই বানিয়ে দে। ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে বিন্দু পরিমাণ কবুল হবে না, ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন আমি আল্লাহর পক্ষ থেকে দীক্ষার ধমক, যারা লোক দেখায় না ইবাদত বন্দেগী করে, ওয়ায়ামনাউনাল মাউন, আর কারা? আর যারা ছোটখাটো জিনিসও এক অপরকে দিতে বারণ করে। আমার নতুন কিছু ওয়াজ শুনেন, কোরআনের আয়াত দ্বারা আল্লাহ বলেন একে অপরকে ছোটখাটো জিনিস দিতে বারণ করে। এর মানে কি? পাশের ঘরের মহিলা তার মেসের কাটি শেষ, ব্যাখ্যাই লেখছে এই আয়াতের ব্যাখ্যায়, তার মেসের কাটি শেষ, এখন নিরুপায়, দোকান অনেক দূরে, বাজার অনেক দূরে, এই মুহূর্তে পাশের ঘরে গেছেন, বোন তোমার মেসটা দাও, আমার তো মেসের কাটি শেষ, আগুন ধরাইতে পারতেছি না, রান্না করতে পারতেছি না। ওই বোনে বলে আমার কাছে কোনো মেস নাই, অথচ ঘরে আছে, দিবে দিকা না করে দিছে। চিন্তা করে দেখেন দুনিয়ার প্রতি কত লোভ, একটা মেসের কাটির প্রতি কত লোভ। ভাইরা আমার, আল্লাহ বলেন ওয়ায়ামনাউনাল মাউন, কোরআনের আয়াত দ্বারা প্রমাণ, যারা ছোটখাটো জিনিস একে অপরকে সহযোগিতা করতে নিষেধ করে, তাদের প্রতি আমি আল্লাহর পক্ষ থেকে ওয়াইল, দীক্ষার দমন। শুধু তাই নয়, একটা কুদালের জন্য গেছে, একটা দাওয়ের জন্য গেছে, একটা কাছির জন্য গেছে, একটা খুন্তির জন্য, একটা সাফলের জন্য, একটা জারুর জন্য, ছোটখাটো জিনিস, ওই সমস্ত জিনিসকে বলা হয়েছে, তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয়েছে ওই ছোটখাটো জিনিসের জন্য যদি পার্শ্ববর্তী ঘর থেকে কেউ আসে আর যদি বারণ করা হয়, আল্লাহর পক্ষ থেকে লানত প্রাপ্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ কত ছোটখাটো জিনিস সম্পর্কে কোরআনের মধ্যে বয়ান করে দিয়েছেন। এটা কোনো কিচ্ছা কাহিনী না, আপনি আমার বানানো কোনো কথা না, সরাসরি কোরআনের আয়াত। ওয়ায়ামনাউনাল মাউন। ভাইরা আমার, বলতেছিলাম আপনার ঘরের বান্দি, আপনার ঘরের গোলাম, আপনার ঘরের চাকর, আপনি যদি ভালো খান তাকে ভালো খাওয়াইতে হবে, আপনি যদি ভালো পড়েন তাকে ভালো পড়াইতে হবে। আপনি খাবেন পোলাও মাংস, তাকে খাওয়াবেন,
পান্তা ভাত, ঠান্ডা ভাত, শুটকি ইত্যাদি আল্লাহর কাঠগড়ায় জবাবদিহি করতে হবে। আল্লাহ নবী বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, প্রত্যেকটা মানুষ দায়িত্ববান এবং প্রত্যেকটা মানুষ তার দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাঠগড়ায় জবাবদিহি করতে হবে। সুবহানাল্লাহ, লা ইলাহা জিকির করলে কলব তাজা হয়, ঈমান তাজা হয়। জিকির সর্বোচ্চ একটা ইবাদত। আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহ আরশে মহল্লায় বসে বসে ফেরেশতাদের সামনে তোমার নাম উচ্চারণ করি। সুবহানাল্লাহ। এই জন্য জিকিরের দ্বারা কলব পরিষ্কার হয়। দার মধ্যে যদি জং ধরে ফেলে, কামারের কাছে গিয়া পিঠাইয়া এটাকে দাঁড় করতে হয়। মানুষের অন্তরের মধ্যে, মানুষের কলবের মধ্যে যদি জং ধরে ফেলে, তখন ইবাদত বন্দেগী মজা লাগে না। কলবটাকে পরিষ্কার করার দরকার হয়। সেই কলব পরিষ্কার করার একমাত্র হাতিয়ার হচ্ছে আল্লাহর জিকির। সুবহানাল্লাহ। এই জন্য জিকির করার দরকার আছে কি নাই? কোরআন তেলাওয়াত হচ্ছে একটা সর্বশ্রেষ্ঠ জিকির। আল্লাহ রাসূল বলেন, আফজালুজ জিকরি তিলাওয়াতুল কুরআন, সর্বশ্রেষ্ঠ জিকির হচ্ছে কোরআন তেলাওয়াত করা। আমরা যারা কোরআন পারি না, আল্লাহর অন্যান্য নাম দেয়া জিকির করব। আল্লাহর 99 নাম দেয়া জিকির করার দরকার আছে কি নাই? আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই আমার, স্বামী স্ত্রীর হক আদায় না করলে স্বামী জবাবদিহি করবে। স্ত্রী যদি স্বামীর হক আদায় না করে, স্বামীর কাছেও আল্লাহর কাঠগড়ায় জবাবদিহি করতে হবে। ভাই আমার, দেখা গেছে অনেক স্ত্রীরা স্বামীর অগোচরে মুরগির ডিম, হাঁসের ডিম, এক পুরা চাউল বাবার বাড়িতে পৌঁছায় দেয়। আছে কি নাই? খোদার কসম, আল্লাহর কাঠগড়ায় এই স্বামী মাফ করবে না। কারণ যে সন্তানাদি মার জন্য কত আপন, বাবার জন্য কত আপন, একটা নেকির জন্য যদি মা বাবা সন্তানের কাছে যায়, নেকিটা দিবে না। যে জায়গায় এত আপন হওয়া সত্ত্বেও, মার জন্য সন্তান এত আপন হওয়া সত্ত্বেও সন্তান একটা নেকি দিবে না, তাহলে স্ত্রী তো আরেকবারের মেয়ে, তো স্বামী কি করে স্ত্রীকে মাফ করবে? আল্লাহর কাঠগড়ায় চালবে না। আল্লাহর কাঠগড়ায় একটা ডিমের জন্য, এক পুরা চাউলের জন্য, যে কোনো জিনিস আপনি, ওই মহিলাদেরকে বলতেছি, যে কোনো জিনিস আপনি যদি স্বামীর অনুমতি ছাড়া বাবার বাড়িতে পাঠিয়ে দেন, আল্লাহর কাঠগড়ায় জবাবদিহি করতে হবে। ঠিক না ভাই আমার? কোন দিক দিয়ে বাঁচার উপায় নাই। প্রত্যেকটা সেক্টরে আল্লাহকে হাজির নাজির মনে করে, কিরামান কাতিবিনকে হাজির নাজির মনে করে সাবধান হয়ে চলতে হবে। হবে কি নাই? মানুষে মিথ্যা কথা বলে, কথায় কথায় মিথ্যা কথা, প্রত্যেকটা মিথ্যা কথা কবিরা গুনাহ হয়। এখন বর্তমান যুগে মিথ্যা কথাটাকে পেশা বানায় ফেলছে। মনে হয় যেন মিথ্যা কথা এটা জায়েজ, এমন মনে করে। আল্লাহর নবী বলেন, মুনাফিকের আলামত হচ্ছে 3টা। 1 নম্বর হচ্ছে কথায় কথায় মিথ্যা কথা বলা, 2 নম্বর হচ্ছে ওয়াদা খেলাফ করা, 3 নম্বর হচ্ছে আমানতের খেয়ানত করা। কথায় কথায় মিথ্যা কথা বলে, আমানতের খেয়ানত করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সমস্ত মুনাফিকদের স্থান হচ্ছে জাহান্নামের সর্বনিম্ন স্থানে।
কাফের বেঈমান মুশরিকদের থেকেও বেশি ভয়াবহ হবে, আযাব হবে। কাদের? মুনাফিকদের। অথচ নামদারি মুসলমান, নামদারি ইমানদার, উপায় থাকবে না, উপায় থাকবে না। ভাইরা আমার, এই জন্য বলতেছিলাম দুনিয়ার প্রত্যেকটা মানুষ দায়িত্ববান, যার যার দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাঠগড়ায় জবাব দিবে। মানুষ ধন সম্পদের জন্য, সামান্য অল্প সম্পদের জন্য মানুষ না কি না করে। আল্লাহ নবী বলেন, আল হারিসু মা'রুম, যারা দুনিয়ার প্রতি বেশি লোভ করবে তারা বঞ্চিত হয়। দুনিয়ার সম্পদের প্রতি লোভ করবে যারা, আখিরাতে বঞ্চিত হবে তারা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালাও ওয়া আদ্দাদা। আমি আল্লাহর পক্ষ থেকে ধিক্কার, ধমক, লানত যারা মানুষের সামনে এবং পিছনে নিন্দা করে এবং ধন সম্পদ জমা করে রাখে, ধন সম্পদের যাকাত দেই না, ধন সম্পদের যাকাত দেই না, হজ করে না, আল্লাহর রাস্তায় খরচ করে না। এই যে ওয়াজ মাহফিল হইতেছে, ওয়াজ মাহফিলে টাকা পয়সা দিতে চাই না, মসজিদ মাদ্রাসায় দিতে চাই না, রাস্তাঘাটে খরচ করে না, ফকির মিসকিনদের প্রতি খরচ করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর পক্ষ থেকে ওয়াইল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, আমি আল্লাহর পক্ষ থেকে ধিক্কার, ধমক যারা সামনে এবং পিছনে নিন্দা করে। নিন্দা সম্পর্কে আলোচনা করলে সময়ের দরকার। আমার উদ্দেশ্য হচ্ছে আল্লাযী জামা'a মালাহু ওয়া আদ্দাদা, যারা ধন সম্পদ জমা করবে আর ওই ধন সম্পদের যারা যাকাত দিবে না, হজ ফরজ হওয়ার পরে হজ করবে না, তাদের প্রতি আল্লাহ লানত দিয়েছেন, ঠিক কিনা? আল্লাহ নবী বলেন, যে বান্দা বান্দার প্রতি হজ ফরজ হওয়ার পরও হজ করলো না, শরীয়তের কোনো বাধা নাই, ওই বান্দা বান্দি ইহুদি হইয়া মরক, নাসারা হইয়া মরক, আমি নবীজির কোনো আপত্তি নাই। তারা মনে করে যারা ধন সম্পদ জমাইতেছে, যাকাত দেয় না, হজ করে না, আল্লাহর রাস্তায় খরচ করে না, তারা মনে করে ইয়াহসাবু আন্নামা লাহু আখলাদা, তারা মনে করে তাদের ধন সম্পদ তাদেরকে চিরস্থায়ী করবে। আল্লাহ বলেন, কাল্লা, কখনো নয়, লা ইউমবাযান্না ফিল হুতামা, বরংচ তাদেরকে তাদের স্বীয় ধন সম্পদ হুতামা নামক জাহান্নামে নিয়ে যাবে। জোরে সুরে বলেন নাউযুবিল্লাহ। তাদের ধন সম্পদ কোন শ্রেণীর ব্যক্তিদের ধন সম্পদ? যারা আল্লাহর রাস্তায় খরচ করে না, ওয়াজ মাহফিলে খরচ করে না, মসজিদ মাদ্রাসায় খরচ করে না, কোরআনের খেদমতে খরচ করে না, কোরআন তাফসীর মাহফিলে খরচ করে না, ফকির মিসকিনদের উপর খরচ করে না, অন্যান্য আল্লাহর রাস্তাগুলোর মধ্যে খরচ করে না, তাদের ধন সম্পদ, স্বীয় ধন সম্পদ তাদেরকে টেনে হেঁচড়ে হুতামা নামক জাহান্নামে নিয়ে যাবে। কাল্লা লা ইউমবাযান্না ফিল হুতামা। আমি সাহেব হুজুর এখানে আছেন, আমি ভুল করলে ধরবে। কাল্লা লা ইউমবাযান্না ফিল হুতামা, বরঞ্চ হুতামা নামক জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহু আকবার। পক্ষান্তরে যাদের ধন সম্পদের হিসাব করে করে যাকাত দেওয়া হয়েছে, যাকাত দিয়ে পবিত্র অর্জন করা হয়েছে, হজ করা হয়েছে, আল্লাহর রাস্তায় দান খয়রাত করা হয়েছে, খোদার কসম তাদের ধন সম্পদের হিসাব আল্লাহর কাঠগড়ায় দিতে হবে না, ঠিক কি না? আমার হুতামা এটা কি জিনিস? আল্লাহ নিজেই বলেন, ওয়ামা আদরাকা মাল হুতামা। নবীজি আপনি কি চিনেন হুতামা এটা কি জিনিস? আল্লাহ নিজে বলেন, নারুল্লাহিল মুকাদা, আল্লাহর প্রজ্বলিত আগুন, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, দুনিয়ার আগুন। আপনি আঙ্গুল স্পর্শ করলে আঙ্গুল জ্বালাবে, পা স্পর্শ করলে পা জ্বালাবে, যে অঙ্গ স্পর্শ করবেন সেই অঙ্গকে জ্বালাবে। কিন্তু আখিরাতের আগুন, জাহান্নামের আগুনের ভয়াবহতা কেমন? আল্লাহ বলেন তার পাওয়ার কেমন। ওই হুতামা নামক জাহান্নামের আগুনের পাওয়ার কত বেশি আল্লাহ নিজেই বলেন, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, জাহান্নামের আগুনকে আঙ্গুল দিয়ে স্পর্শ করতে দেরি হবে, কলিজার মধ্যে দাউ দাউ করে জ্বলতে দেরি হবে না। জোরে শুনে বলেন নাউযুবিল্লাহ। ভাইরা আমার, ধন সম্পদের লোভে পড়া যারা হজ করবে না, যাকাত দিবে না, আল্লাহর রাস্তায় খরচ করবে না, এখানে তো বলা হয়েছে আল্লাহর পক্ষ থেকে লানত এবং বলা হয়েছে হুতামা নামক জাহান্নামে দেওয়া হবে।
অন্য জায়গার মধ্যে আল্লাহ বলেন যারা ধন সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করবে তারা হবে প্রকৃত মুমিন, প্রকৃত মুত্তাকি। আর যারা ওই আয়াতের দ্বারা প্রমাণ হয় যারা ধন সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করবে না তারা প্রকৃত মুমিন হতে পারবে না। প্রমাণ আল্লাহ বলেন হুদাল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেন মুত্তাকি হচ্ছে তারা যারা আল্লাহকে না দেখে বিশ্বাস স্থাপন করবে, ফেরেশতা সমূহ না দেখে বিশ্বাস স্থাপন করবে, জান্নাত জাহান্নাম না দেখে বিশ্বাস স্থাপন করবে। আমরা কি জান্নাত জাহান্নাম দেখছি? দেখি নাই। জান্নাতের নাজ নিয়ামত দেখি নাই, জাহান্নামের আযাবও আমরা দেখি নাই, কিন্তু বিশ্বাস আছে কি নাই? আছে। বুঝা গেল আমরা ঈমানদার। কবরের আযাব দেখি নাই, কবরের শান্তিও দেখি নাই, মিজান দেখি নাই, ফুল ছেড়ে দেখি নাই, হাসর দেখি নাই, ফেরেশতা সমূহ দেখি নাই, নবী রাসূল দেখি নাই, আমাদের নবীকেও দেখি নাই, সাহাবায়ে কেরামদেরকেও দেখি নাই, খুলাফায়ে রাশিদিনদেরকেও দেখি নাই, অন্যান্য নবী রাসূলদেরকেও দেখি নাই। কিন্তু না দেখার পরও আমাদের বিশ্বাস আছে কি নাই? অবশ্যই বিশ্বাস আছে। যদি বিশ্বাস থেকে থাকে তাহলে আমরা প্রকৃত ঈমানদার। আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের উপর বিশ্বাস স্থাপন করবে তারাই হবে প্রকৃত মুত্তাকি, প্রকৃত ঈমানদার। এই যে কিরামান কাতিবিন আমাদের সঙ্গে আছেন, আমরা কিন্তু দেখি না। আজরাইল আলাইহিস সালাম আমাদের সামনে জান কবজ করবেন, আমরা দেখি নাই, দেখি কিন্তু বিশ্বাস আছে কি নাই? অবশ্যই বিশ্বাস আছে। 2 নম্বর বলেন ওয়ায়ুকিমুনাস সালাহ, যারা নামাজ প্রতিষ্ঠা করবে তারা হবে ঈমানদার। নামাজের দরকার আছে কি নাই? নামাজের আলোচনা আংশিক করেছে, মাতা পিতার আলোচনা আংশিক করেছে। আমি কিন্তু বিভিন্ন হক নিয়ে আলোচনা করতেছি, বিভিন্ন দ্বারা আলোচনা করতেছি, বিভিন্ন দিকের আলোচনা করতেছি। ভাইরা আমার, নামাজ সম্পর্কে আল্লাহ নবী বলেন মান হাফাযা আলা সালাহ আকরামাহুল্লাহু বিখামসি খিসালিন ইয়ারফাউ আনহু যিকাল আইশ ওয়া আযাবাল কবর ওয়া ইউতিহুল্লাহু বিয়ামিনিহি ওয়া ইয়ামুররু সিরাতা কাবারকিন ওয়া ইয়াদখুলুল্লাহুল জান্নাতা বিগাইরি হিসাবিন। আল্লাহ নবী বলেন যে ব্যক্তি নামাজের হেফাজত করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 5টা পুরস্কার দান করবেন। 1 নম্বর পুরস্কার হচ্ছে দুনিয়ার পেরেশানি আল্লাহ রাব্বুল আলামিন উঠায় নেবেন, দুনিয়ার কষ্ট ক্লান্তি, দুনিয়ার অভাব আল্লাহ তাআলা উঠায় নেবেন। ব্যাখ্যা করার দরকার নাই, ব্যাখ্যা করার সময় নাই। দুনিয়ার কষ্ট যে কি আর শান্তি যে কি ব্যাখ্যা করলে সময়ের দরকার। সংক্ষিপ্ত বলতেছি, দুনিয়ার অশান্তি উঠায় নেবেন, শান্তি দিবেন যারা নামাজের হেফাজত করবে। 2 নম্বর হচ্ছে ইয়ারফাউ আনহু আযাবাল কবর, কবরের আযাব আল্লাহ তাআলা উঠায় নেবেন। কবরের আযাব যে কত ভয়াবহ আলোচনা করলে লম্বা সময়ের দরকার, শুধু একটু তাস করতেছি। আল্লাহ নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একটা কবরের পাশে দিয়ে যাইতেছে, হঠাৎ করে দেখে একটা গুড়া কবরের উপর বাঁধা ছিল। ওই গুড়াটা লাফাচ্ছে আর চিৎকার করতেছে। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওই গুড়াটাকে এখান থেকে খুলে অন্য জায়গায় যখন স্থানান্তর করলো, গুড়াটা শান্ত হয়ে গেল, লাফালাফি বন্ধ করে দিল, চিৎকার বন্ধ করে দিল। সাহাবায়ে কেরাম আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছুক্ষণ আগে গুড়াটা লাফাচ্ছিল, চিৎকার করছিল, স্থানান্তর করার পরে শান্ত হয়ে গেছে, ব্যাপারটা কি আমরা তো বুঝতে পারলাম না। আল্লাহ নবী বলেন যেখানে ছিল সেখানে একটা কবর আছে, ওই কবরবাসীর উপর আযাব হচ্ছে, সেই আযাবের কারণে ওই কবরবাসী চিৎকার করতেছে। ওই চিৎকারের আওয়াজ গুড়াটা শূন্য সহ্য করতে পারতেছে না, এখন দূরে নেওয়ার কারণে সে শান্ত হয়ে গেছে। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কেন শুনতে পাই না? আল্লাহ নবী বলেন ওই কবরের চিৎকারের আওয়াজ মানুষ এবং জিন জাতিকে শোনার ক্ষমতা আল্লাহ দেয় নাই, অন্যান্য পশু পাখি জীবজন্তু শুনতে পায়। কারণ যদি মানুষ এবং জিন জাতি ওই কবরের চিৎকারের আওয়াজ শুনতে পাইতো, খোদার কসম একটা মানুষও কবর দেওয়ার জন্য লাশ নিয়ে কবরের কাছে যাইতো না, যাইতো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিন জাতির ওই ক্ষমতা দেওয়া, জিন জাতিকে ক্ষমতা দেন নাই। কি ক্ষমতা দেন নাই? ওই কবরের চিৎকারের আওয়াজের ক্ষমতা দেন নাই। কারণ যদি দিত তারা লাশ দাফন করতো না, জানাজা পড়তে যাইতো না, ভয়ে দূরে যাইতো গা। ভাইরা আমার, বলতেছিলাম
ওই ভয়াবহ কবরের আযাব আল্লাহ রাব্বুল আলামিন উঠে নেবেন একমাত্র নামাজের বিনিময়ে। 2 নম্বর পুরস্কার গেল। 3 নম্বর পুরস্কার হচ্ছে ওয়ায়াতিহুল্লাহু বিয়ামিনিহি, আল্লাহ রাব্বুল আলামিন ডান হাতে আমলনামা দিবেন। কোন হাতে? যে ব্যক্তির ডান হাতে আমলনামা দিবে সে নিজেই বুঝতে পারবে সে যে জান্নাতি, নিঃসন্দেহে সে জান্নাতি। পক্ষান্তরে বাম হাতে আমলনামা দিলে নিঃসন্দেহে সে জাহান্নামী হয়ে যাবে। এই জন্য যারা মান হাফাজা আলা সালাত ইউতিহুল্লাহু বিয়ামিনিহি, যে ব্যক্তি নামাজের হেফাজত করবে আল্লাহ রাব্বুল আলামিন ডান হাতে আমলনামা দেওয়ার ব্যবস্থা করবেন। 4 নম্বর পুরস্কার হচ্ছে ওয়ায়াবরুসিয়াতা কাবারকিন, ফুলসিরাত, যে ফুলসিরাতের নিচে ভয়াবহ জাহান্নাম, ওই ফুলসিরাত আল্লাহ রাব্বুল আলামিন বিজলির নেই, বিদ্যুতের নেই, পার করে দিবেন। 5 নম্বর হচ্ছে ওয়ায়াদখুলুল্লাহুল জান্নাতা বিগাইরি হিসাবিন, আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দিয়া দিবেন। কিসের বিনিময়ে? একমাত্র নামাজের বিনিময়ে। জোরে বলেন সুবহানাল্লাহ।